শ্রমিকদের পাওনা শ্রমিকদের পাওনা ফ্যাক্টরি বন্ধ কেন? ফ্যাক্টরি বন্ধ কেন? মালিক দোকান করে কেন? তারা সেই 2 মাসের বকেয়ায় শ্রমিকরা রাস্তায় শ্রমিকদেরকে পাওনা দিতে হয়তো কষ্টে আছে। আমি বলবো যে এই শ্রমিকদেরকে হয়রানি না করে শ্রমিকদের যে ন্যায্য পাওনা পরিশোধ করে এবং এই শ্রমিকদেরকে কোনোভাবে হয়রানি করার চেষ্টা করবেন। জুলাই মাসে সারিনা অ্যাপারেলস লিমিটেড পাহাড়তলী সিডিয়া মার্কেট সোনালী ব্যাংকের উপরে একটা ফ্যাক্টরি আছে। তার এই ফ্যাক্টরিতে বিগত দিনে শ্রমিকদের যে পাওনাদির যে বিষয়গুলা তাদেরকে ডিউটি করানোর পরে টাকা পয়সা দিচ্ছে না। ওই অবস্থাতে জুলাই মাসের স্যালারিটা আগস্টের 2 তারিখে দেওয়া হয়েছে। দেওয়ার পরে মালিকপক্ষ শ্রমিকদেরকে বলছে যে আগস্টের যে স্যালারি আমরা ফ্যাক্টরিতে কাজ না থাকার কারণে 1 সপ্তাহ বন্ধ দিছি, আপনারা যারা আসবেন তারা আগস্টের স্যালারি পাবেন। তো মালিকপক্ষ তাদেরকে বলার পরে তারা কোথাও চাকরি দেয় নাই এবং আগস্টের স্যালারির জন্য তারা কথাও বলে নাই। কিন্তু তারা 7 দিন পরে যখন ফ্যাক্টরিতে আসে, এই যাদেরকে কাছে কার্ড দেখতেছেন এই কার্ডগুলো সেপ্টেম্বর মাসের কার্ড, এদেরকে দেওয়ার পরে 3 দিন ডিউটি করায়, 3 দিন ডিউটি করায়, কারো 7 দিন ডিউটি করায়। করানোর পরে এদেরকে বলতেছে যে কাজ আসে না, তোমাদেরকে আবার ফোন দিব। এরা আবার বাসায় যায়। একটা সময় এদেরকে আবার ডাকে, আবার তারা আসে। আসার পরে কিছু কিছু লোক থেকে তারা কি হাজিরা কার্ডটা ছিনিয়ে নেয়। নেওয়ার পরে তাদেরকে কোনো ডকুমেন্টারি দেওয়া হয় না এবং তাদেরকে বলতেছে যে আমরা তোমাদেরকে এই মাসে কোনো বেতন দিতে পারবো না, কারণ আমাদের কোনো কাজ নাই। তো কাজ যদি নাই থাকে, সেপ্টেম্বর মাসে কিছু লোকেরা ডিউটি করাইছে, কিছু লোকের কার্ড দিয়ে তাদের কার্ডগুলো নিয়ে নিছে। একটা পর্যায়ে সেপ্টেম্বর মাসে আজকে 25 তারিখ, এই শ্রমিকরা তাদের যে ঘর ভাড়া, বাসা ভাড়া, তাদেরকে যে বিভিন্নভাবে হয়রানি করা হইতেছে। মালিক পক্ষের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করি, মালিক পক্ষ তারা মোবাইল বন্ধ রাখে এবং গতকালকেরা দেখলাম তারা ফ্যাক্টরির সাইনবোর্ড খুলে নিয়ে গেছে। তাদেরকে যে হাজিরা কার্ডটা এই মাসে দেওয়া হয়েছে, মালিকরা তারা প্রতারণা করে শ্রমিকদেরকে ফিঙ্গার একটা হাজিরা নিয়েছে, সেই ফিঙ্গারটাও তারা খুলে নিছে। আমরা বলতে চাই যে এই যে সাধারণ শ্রমিকরা, তাদেরকে যে আজকে 2টা মাস অন্য কোথাও চাকরি করার জন্য বলে নাই, ফ্যাক্টরিতে তারা কোনো বৈধভাবে লে অফও দেয় নাই, তারা ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করে নাই। এই শ্রমিকরা প্রতিদিন ফ্যাক্টরি গেটে আসে এবং বাসায় চলে যায়। এদের এই যে 2টা মাস তাদের যে বাসা ভাড়া, তাদের যে জমিদারের দোকান বাকি, তাদের পরিবার পরিজন নিয়ে তারা কষ্ট করতেছে। তো আমি মালিকদেরকে বলবো, আপনারা যেইভাবে পারেন শ্রমিকদের সাথে যোগাযোগ রক্ষা করি, এই শ্রমিকদের যে পাওনা, সৌন্দের্য পাওনাটা দিবেন। যদি না দেন, এই শ্রমিকরা রাস্তায় অবরোধ করবে। আমি প্রশাসনের উচ্চতর মহলের সাথে কথা বলবো এদেরকে নিয়ে, যাতে করে এরা সেপ্টেম্বর এবং আগস্ট এই 2 মাসে তাদের বকেয়া পাওনাগুলো পায় এবং আগামী 24 ঘন্টার ভিতরে মালিক পক্ষ যদি আমাদের সাথে যোগাযোগ না করে, তাহলে আমরা এই শ্রমিকদেরকে নিয়ে রাস্তা অবরোধ করব। আমি শুনতে পাচ্ছি শ্রমিকরা আমাদেরকে বলছে মালিক নাকি ফ্যাক্টরি বিক্রি করার পায়তারা করছে। এখানে যিনি জমিদার আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, কোনোভাবে যদি মালিক এইখান থেকে মেশিন বিক্রি করার পায়তারা করে, আপনারা এই শ্রমিকদের পাওনা দিয়ে তার মেশিন বিক্রি করতে বলবেন অথবা ফ্যাক্টরি ছাড়তে বলবেন। কারণ এরা অসহায় মানুষ, এদের পরিবার পরিজন নিয়ে এরা কষ্ট করে। গ্রাম থেকে ছোট ছোট মেয়েরা এসে কাজ করছে তাদের পেটের দায়ে। আমি বলবো, মালিক যদি কোনো রকমের এদেরকে হয়রানি করেন, আমি তাদেরকে কোনোভাবেই এই ফ্যাক্টরি তালা যদি খুলতে হয়, এই শ্রমিকদের টাকা দিতে হবে। শ্রমিকরা এখনো চাকরি করতে ইচ্ছুক। এই শ্রমিকরা আপনার প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখার জন্য তারা আসছে প্রতিদিন আপনার গেটে। আমি বলবো যে আপনারা এই ফ্যাক্টরি খুলেন যদি আপনাদের কাজ থাকে, আর যদি আপনাদের কাজ না থাকে, আপনারা যদি ফ্যাক্টরি না চালান, তাহলে এই শ্রমিকদের পাওনা পরিশোধ করবেন। 2 মাস কি বলছে? বলছে যে স্যালারি দিবে 15 তারিখ 20 তারিখের ভিতরে, এখনো কিছু জানে না। এখন বলে সামনের মাসের 12 তারিখে স্যালারি দিবে। তাহলে 2 মাস কিভাবে চলবে মানুষ? বেতন পেয়েছেন না। কি বলছে?
বলছে যে এই মাসে তো দিতে পারবে না, সামনের মাসে 12 তারিখ ওরা বেতনটা করবে, পরিশোধ করবে। কিন্তু আমরা সামনের মাসের ফ্যাক্টরি তো বন্ধ করে দিছে, বিক্রিও করার নাম শুনতেছে, তা আমাদের বেতন এইভাবে কিভাবে দেবে সেটাই। না, কি বলছে মালিক, কি বলে? মালিক বলছে যে 15 থেকে 20 তারিখের ভিতরে বেতন দিয়ে দিবে। এখন মালিক বলতেছে এই মাস যাবে, পরের মাসে 12 তারিখে বেতন দিবে। তার মানে ফ্যাক্টরি তো উনি বিক্রি করে দিচ্ছে, তাহলে আমাদের বেতন কিভাবে দিবে? উনি আমাদের সাথে যোগাযোগ করতেছে না, উনি আমাদের সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করতেছে না। ফোন নাম্বার দিয়েছে, সব মোবাইল নাম্বার পর্যন্ত বন্ধ। তাহলে আমরা কিভাবে চলবে 2 মাস? কি বলে? বলতে কি একবার 20 তারিখ, আরেকবার বলো 25 তারিখ। কয় মাসের বেতন পাচ্ছ? 2 মাস। হ্যাঁ, 2 মাস। 2 মাসের বেতন। জি। শ্রমিকদের যে দীর্ঘদিনের 2 মাসের বেতন এরা পাচ্ছে না, এরা আজকে দর্শক, যে শ্রমিকদের 2 মাসের বেতন পাওয়া, সেই আমরা গার্মেন্টসটা দেখতে মুছে বন্ধ। এখানে একটা সাইনবোর্ড ছিল, সেই সাইনবোর্ডটা মালিকে সরাই ফেলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে শ্রমিকের যে এখানে তালা মারি দিচ্ছে, মালিকের সাথে সংযোগ করা হলো, মোবাইলও মালিকদের পাওয়া যাচ্ছে না। কারণ শ্রমিকেরা রাস্তায় ঘুরছেন, তাদের বেতনটা, তাদের 2 মাসের বেতন তাদেরকে মালিকে বাসার থেকে বের করে দিচ্ছেন। তারা খুব কষ্টে, তারা বলছেন কি তারা বেতন যদি না পায় তারা শেষ পর্যন্ত বাধ্য হয়ে রাস্তায় নামার, এই ধরনের কথাও তারা বলছেন। আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি যে বাস্তব যে গার্মেন্টস বন্ধ, সেই বন্ধ এটাই আমরা ভিডিও দেখাচ্ছি।